আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করি। আল্লাহর সাথে সাক্ষাতে অনেকগুলি আলাপ সালাপ হয়েছে, সবগুলি আলাপ সারা রাইতে বলে শেষ করা যায় না। সর্বপ্রথম আলাপটা আর সর্বশেষ আলাপটা আমি আপনাদের বলি। আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সর্বপ্রথম যে আলাপটা রসুলের হয়েছে মেরাজের রাত্রে, সেটা হইল রাসূল আল্লাহর সাক্ষাৎ পাওয়া মাত্রই বলেন আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই তিনটা কথা বলছেন আল্লাহ রাসূল প্রথম সাক্ষাতে আল্লাহর আরশে, আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জবাবে আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যখন বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন ফেরেশতারা বললেন, নবী আবার বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, আপনারই সালাম আমি সমস্ত নবীগণের পক্ষ থেকে এমনকি সমস্ত নেককার বান্দাদের পক্ষ থেকে গ্রহণ করি। এই আল্লাহ এবং আল্লাহ রসুলের এই আলাপ শুনে ফেরেশতারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি হল মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাতে রাসূল সর্বপ্রথম যে আলাপটা করেছে, সর্বপ্রথম আলাপটা। এই আলাপটা হুবহু নামাজের ভিতরে আমাদেরকে করতে নির্দেশ করা হয়েছে। নামাজ শেষ করার পর যখন আমরা বসব, সেই বসার মধ্যে মেরাজের রাত্রে আল্লাহর সাথে রাসূল যে কথাগুলি আলাপ করেছিলেন সেই কথাগুলি আমাদের উচ্চারণ করতে বলা হয়েছে। কেন? তার কারণ হল নামাজ মুমিনদের মেরাজ, নামাজ মুমিনদের মেরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে আপনারা জানতে চেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ হয়েছে, মেরাজে আত-তাহিয়াতু যেটি আমরা তাশাহুদ বলে থাকি, এই তাশাহুদ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে লাভ করেছেন কিনা এই বিষয়টি জানতে চেয়েছেন। এই মর্মে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিস সাব্যস্ত হয়নি বা এমন কোন হাদিস বর্ণিত হয়নি যে হাদিসের মধ্যে এই কথা উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে সালাম জানিয়েছেন এবং তিনি সালামের এভাবে উত্তর দিয়েছেন। এই ধরনের একটি গল্প আমরা শুনতে পাই। মূলত এটি কেউ কেউ উল্লেখ করেছেন যে এটি বাদুল কুসাস, মানে অনেক কোন কোন গল্প যারা করে থাকে, গল্প ওয়াজ যারা করে, তারা এটাকে আবিষ্কার করেছে। একটি সনদবিহীন বক্তব্য এটাকে রেফারেন্স দিয়ে উল্লেখ করেছে কুরতুবী তার কিতাবের মধ্যে, কিন্তু সেখানে কোনো সনদ পাওয়া যায়নি। তাই এটি মূলত হাদিসের নামে যদি কেউ চালিয়ে দেন, কোনো সন্দেহ নেই এটি হাদিস হবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জানি যে মেরাজে যতগুলো হাদিস রয়েছে, এই হাদিসগুলোর বিস্তারিত বর্ণনা যেগুলো এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে, এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এবং এদের যে রওয়ায়াতগুলো রয়েছে, একটি রওয়ায়াতের মধ্যেও মানে এই ঘটনা কোথাও উল্লেখ করা হয়নি, এমনকি কোনো দাঈফ বা মিথ্যা রওয়ায়াত যেগুলো মেরাজ সংশ্লিষ্ট সেগুলোর মধ্যেও আসেনি। একেবারে সনদবিহীন এই ধরনের একটা বক্তব্য যেটি সম্পূর্ণ গায়েবের সাথে সম্পৃক্ত, মুগাইয়াবাতের মধ্যে অন্তর্ভুক্ত, গায়েব অদৃশ্য নলেজের সাথে সম্পৃক্ত এমন একটি বিষয় যদি কেউ উল্লেখ করে থাকেন দলিলবিহীন, দলিল ছাড়া, তাহলে তার এই বক্তব্য মিথ্যা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এটি সত্য হওয়ার কোনো সুযোগ নেই। তা আমরা এটা মনে করতে পারি যে হাদিসের নামে এই ধরনের বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি ভুল করছেন। মূলত আমাদেরকে সেটা সংশোধন করে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ মুসলিমের রওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয় দিয়েছেন, এবং এটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা নাজমের মধ্যে উল্লেখ করেছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মেরাজের মধ্যে জানিয়েছেন। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন মেরাজের মধ্যে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আল বাকারার দ্বিতীয় শেষ দুটি আয়াত দিয়েছেন,
এবং সর্বশেষ যেটি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটি হলো এই উম্মতের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত গুনাহ যেগুলো রয়েছে সেগুলোকে ক্ষমা করে দিবেন। এই তিনটি যেই উপহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেরাজের রাত্রে নিয়ে এসেছেন, এটি মূলত উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এটি উম্মতের নাজাতের সাথে সম্পৃক্ত এবং উম্মতের ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়, তাই এটাকে আমরা বেশি গুরুত্ব দিব। এর বাইরে যে সমস্ত বিষয়গুলো আসলে গল্প হিসেবে আমাদের মধ্যে আজকে চালু আছে মেরাজের নাম দিয়ে, সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং মেরাজের হাদিসের মধ্যে মূলত আমরা জানি অনেক গল্পকার যারা বিভিন্ন গল্প বা কিচ্ছা কাহিনী বর্ণনা করে থাকেন, তারা অনেক কিছু যোগ করে দিয়েছে, ফলে আমরা দেখতে পাই যে এখানে বিভিন্ন রেওয়ায়াত, বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যেগুলোর কোনো ভিত্তি নেই। তোর মধ্যে এটিও একটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছেন এবং কথোপকথনের মাধ্যমে তার শাফাত লাভ করেছেন, যেটা আমরা শুনে থাকি। এটি একেবারেই হাদিসের নামে মিথ্যাচার, আর অন্য কিছু নয়। আল্লাহু আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। تذكرك أني مجدرجككو مثل رازاني أمرازتو الله